আসসালামু আলাইকুম। তো আজকে ছিল বিশ্ব পরিবেশ দিবস। তো এর জন্য স্কুলে ওদের গান বানিয়ে নিয়েছে, যেতে বলেছে আমার 2 ছেলের স্কুল থেকে। তো আমি বানানো শুরু করেছি, কিন্তু আমার ছোটোজন এত ডিস্টার্ব করেছে যে ওরা ঘুমানোর পরে আমি রাতে এটা নিয়ে একদম শান্ত পরিবেশে বানিয়েছি, কারণ এগুলো ঠান্ডা মাথায় বানাতে হয়। তো এটা ছিল ছোটো ছেলের ক্রাউন, মুকুট আর কি, যেটা বলে বাংলা ভাষায়। আর বড় ছেলের ছিল এইটা। তো বড় ছেলে নিজে এই ডিজাইনটা আর কি পছন্দ করেছে, তো ওর পছন্দ মতোই আমি আর কি বানিয়েছি। তো এই তো এটা ছিল সকালে। তো সকালে আমার আব্বু উঠে গিয়েছে, আমার সাফওয়াত আসলে ঘুম তো ভাঙতে চায় না, কারণ ওরা রাতে একটু লেট করে ঘুমায়। আসলে ওদের কষ্ট দেখলে খারাপ লাগে, বাট কিছু করার তো নাই, জীবন সাথে চলতে গেলে স্কুলে যেতে হবে, সকালে সকালে উঠতে হবে। তো যাই হোক, এদিকে আমি করলা ভাজি আমার মোটামুটি হয়ে গেছে, আর মুরগির মাংস আমার হয়ে গিয়েছে। আর দেখা যায় সকালে যেদিন ওদের স্কুলে যাওয়া হয়, স্কুল তো ওরা প্রতিদিনই যায়, তো এর জন্য আমার সকালে উঠতে হয়। আর আমি সকাল সকাল রান্না করে দেন ওদের নিয়ে একবারে বের হয়ে যাই। তো ওদের ব্যাগটা আমি গুছিয়ে নিলাম, এরপর রেডি হয়ে সোজা আর কি স্কুল দিকে আমরা রওনা করে দিয়েছি। তো এদিকে বাপ ছেলে একটু লেট করে আসতেছিল, ছোটো ছেলে আর তার বাবা। আর আমার বড় ছেলে তো একটু ফার্স্ট ফার্স্ট যাবে। আমার স্কুলে আমি ইদানিং একটু লেট করে যাই, 10টার দিকে যাই, কারণ ওর বাবা আর কি ওদের স্কুলে নিয়ে যায়। কিন্তু এই 2 দিনের প্রোগ্রাম ছিল বিধায় আমার সকাল সকাল স্কুলে যেতে হচ্ছে। তো যাই হোক, এই তো আমরা স্কুলে চলে আসছি। আর স্কুলে না এই যে ওদের ওয়াইডব্লিউসি স্কুলে এই যে প্রোগ্রামগুলো হয়, আমার কাছে না বেশ ভালো লাগে। আর আমার সাফওয়াত সাদাবকে স্কুলে ভর্তি করার ফার্স্ট রিজন হলো যে এখানে সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। আর বাচ্চাদের দেখা যায় শুধু লেখাপড়া না, এক্সট্রা কারিকুলামও জানার দরকার আছে, শেখার দরকার আছে, যেটা বরিশাল ওয়াইডব্লিউসি নার্সারি স্কুলে করে থাকে। তো এই যে বিশ্ব পরিবেশ দিবস, যে সুন্দর একটা কাগজে সাজিয়ে এটা সেলফির জন্য করা হয়েছে আর কি, বাবুরা ছবি তুলবে এটা নিয়ে, এবং এটা আর কি যাই হোক, তো এটা আর কি বেশ ভালো লাগে। ওদের স্কুলে বিভিন্ন প্রোগ্রাম হয়, যেমন ফল উৎসব, সবজি উৎসব, আর গাছের এদের মাঝকে গেল পরিবেশ দিবস। তো এটার জন্য সব বাচ্চাদের এভাবে ক্রাউন পরে আসতে বলতেছিল। এটা একটা হাতের কাজ ছিল, যেটা আর কি বাচ্চারা আসলে ছোটো, তো ওদের নিয়ে আর কি বানানোর কথা ছিল, কিন্তু আমার ছোটো ছেলে এত দুষ্টুমি করতেছিল, তাই আর কি আমি ওকে নিয়ে বানাইনি। ওরা ঘুমানোর পর আমি বানিয়েছি, কিন্তু আমার বড় ছেলে খুব ইচ্ছা ছিল যে ওকে নিয়ে বানাবো। আসলে ও তো বড় হয়ে গেছে, ও বোঝে, আর ছোটো ছেলে তো একদমই ছোটো, অনেক কিছুই বোঝে না। যাই হোক, এটার মধ্যেই আর কি ও হয়তো ঠিক হয়ে যাবে একটু সময়ের সাথে সাথে। একটু দুষ্ট ঠিক হয়ে যায় বলতে, ও একটু দুষ্ট আমার সাফাদের থেকে, কিন্তু সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, একটু চেঞ্জ দেখি ওর মধ্যে। স্কুলে হয়তো যায় বিদায়। যাই হোক, এখানে সব বাচ্চাদের নিয়ে আর কি ছবি তোলা হবে, এবং কিছু বলা হবে মাইকে, পরিবেশ দিবস উপলক্ষে গাছ নিয়ে কিছু কথা বলা হবে, কারণ বাচ্চারা আসলে এগুলো নিয়ে একদমই অজানা। আমাদের সময় এগুলো ছিল না, আমার তো মনে পড়ে না যে এরকম কোনো প্রোগ্রাম হয়েছিল আমাদের স্কুলে। যাই হোক, এই প্রোগ্রামগুলো আমার কাছে বেশ ভালো লাগে। স্কুলে ম্যামরা সবাই সবুজ শাড়ি পরে এসেছে, কারণ পরিবেশ দিবসে ছিল, তাই আর কি থিমটা ছিল সবার সবুজ শাড়ি, সবুজ কালার ছিল। তো এরপর আর কি আমরা স্কুলের পাশে ইত্যাদি একটা দোকান আছে, সেখানে আমরা আর কি চা আর পাউরুটি খেতে গিয়েছি। সকালে আসলে স্কুলে গেলে চা ভাবিদের সাথে খেতেই হবে, না হলে মনে হয় আমার ঘুমই হজম হয় না। যাই হোক, এই তো তারপর চা খেয়ে আবার স্কুলের দিকে আমরা চলে গেলাম। তো ছুটি হয়ে গেছে, এবার বললাম আব্বু এখানে করে ছবি তুলে নিই আমরা। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।